হাই গাইস, কেমন আছেন আপনারা? একটা প্রচন্ড ধাক্কা বা বাজে খবর আসছে বিভিন্ন নেটওয়ার্ক প্রোভাইডারের কাছ থেকে। সেটা এয়ারটেল হোক বা জিও বা ভিআই। আনলিমিটেড প্ল্যান, আনলিমিটেড 5G, ট্রু 5G সকল কিছু এবার শেষ হতে চলেছে। ধাক্কা কনজিউমারদের, ধাক্কা আপনার আমার মতন সাধারণ মানুষের। আর এই জায়গাটা একদম গ্যাপটাকে পূরণ করবে বিএসএনএল। তাহলে কি সেই বড় ধাক্কা অবশ্যই জানতে হবে, আর আমাদের সজাগ থাকতে হবে। আপনাদের টেক এক্সপিরিয়েন্স এরকম আপডেট দিয়ে অবশ্যই আশা রাখবো ঠিক করব। চলুন শুরু করা যাক। বন্ধু এবং দর্শকবৃন্দ, আমাদের একটা অভ্যাস হয়ে গেছে এই মুহূর্তে আনলিমিটেড প্ল্যান ইউজ করা। অর্থাৎ এয়ারটেল হোক বা আমাদের জিও, এরা কিন্তু আমাদেরকে 5G আনলিমিটেড দিচ্ছে আজকের ডেটে। প্রশ্ন হলো বড় যে এই আনলিমিটেড 5G প্ল্যান তারা কতদিন দিতে পারবে এটা নিয়ে। যাই হোক, মোদ্দা কথাই চলে আসি। অ্যাকচুয়ালি জিও বা এয়ারটেল বা ভিআই এদের একটা সমস্যা হয়েছে। সমস্যা হলো সরকারের পক্ষ থেকে তাদের কাছ থেকে তাদের প্ল্যান সম্পর্কে বিশেষভাবে বিশদ তথ্য জানতে চাওয়া হয়েছে, এবং প্রত্যেকটি প্ল্যান কিরকম ভাবে কাজ করছে, কি কি প্ল্যানে দেওয়া হয়েছে সেগুলো সরকারকে এবং টেলিকম যে মিনিস্ট্রি তাদেরকে সেই জিনিসটাকে দিতে হবে। যথারীতি তারা সেই দলিল, সেই দস্তাবেজ নিয়ে হাজির সরকারের কাছে, টেলিকম মিনিস্ট্রির কাছে, এবং তারা সেগুলোই সাবমিট করে। শুধুমাত্র জিও নয়, এয়ারটেল, ভিআই প্রত্যেকে। এবং তারা এটাই সরকারের সামনে রাখে যে আমরা যে প্ল্যানগুলো দিচ্ছি কাস্টমারদেরকে সেটা একদম ফেয়ার। কারণ এই প্ল্যানগুলো আজকের ডেটেও প্রচন্ড সস্তা। কে বলছে কাকে? অ্যাকচুয়ালি আজকের ডেটে যদি জিও এবং এয়ারটেল, ভিআই এর প্ল্যানগুলো সস্তা হয়, এবং তারা সস্তা বলে, জানি না তারা যে আম জনতা, যে জনসাধারণ তাদেরকে কি ভাবছে, কোটিপতি না লাখপতি? এমন অনেক ইউজার্স রয়েছে যারা দিন আনে দিন খায়, তারা কিন্তু সঠিকভাবে রিচার্জ করতে পারে না। আজকে ডেটে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি যারা স্মার্টফোন ইউজ করে। যে ইউথ, সেই প্রোফাইলও যদি আমরা দেখি তাহলে তারা কিন্তু তাদের পকেট মানি থেকেই রিচার্জ করে। এই ভিডিওটি যদি এই মুহূর্তে কোনো স্টুডেন্টস দেখছো বা স্টুডেন্টস তোমরা দেখছো, অবশ্যই কমেন্টস করবে তোমাদের কি অবস্থা, আমি ঠিক বললাম কিনা। যাই হোক, এত দূর ভিডিও চলে এসেছি, আরো অনেক দূর যেতে হবে। আশা করি আপনাদের লাইক পাবো, কমেন্টস পাবো, এবং ভালো লাগলে, পরিবারে নতুন হতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন। তো তারা যখন বললো যে এই প্ল্যানগুলো প্রত্যেকটা ফেয়ার, আমাদের যে জনতা, আমাদের যে কাস্টমার, তাদেরকে আলাদাভাবে ডেটার জন্য রিচার্জ করতে হয় না, তাদের আলাদাভাবে কলের জন্য রিচার্জ করতে হয় না, তাদের আলাদাভাবে এসএমএস এর জন্য রিচার্জ করতে হয় না, সব কিছু আমরা বান্ডেল ভাবে দিচ্ছি। আর এখানেই সরকারের সমস্যা। ধরুন এরকম তো হতেই পারে যে আমার বাড়িতে আমি খুব সস্তায় একটা ওয়াইফাই লাগিয়েছি। আজকে ডেটে 250 টাকা, 199 টাকা এরকম প্ল্যানেও আমরা ওয়াইফাই করতে পারি বা ওয়াইফাই লাগাতে পারি, এবং সেই রিচার্জে আমরা মোটামুটি 10 Mbps যে স্পিড সেটা পাই। এবং 10 Mbps স্পিড বাড়িতে আমার মনে হয় যে প্রাইমারি কাজগুলো করার জন্য এনাফ। তাহলে আমি চাইছি শুধু কল করার জন্য রিচার্জ। পারবেন আপনি আজকের ডেটে? পারবেন না। সরকার এই জায়গাটাই ধরেছে। কেন এরা বলছে বলুন তো যে এই বান্ডেলড প্ল্যান সব থেকে ভালো? কারণ একটাই, যখনই আপনি বান্ডেলে কিছু দিবেন প্রফিটটা বেশি থাকে। অর্থাৎ এই নেটওয়ার্ক প্রোভাইডারদের এখানে যেভাবে তারা প্রফিট করছে, যদি আলাদা আলাদা করে তারা প্রোভাইড করে তাহলে কিন্তু সেভাবে তারা প্রফিট করতে পারবে না। এই ধরুন, ফর একটা স্মল এক্সাম্পল, ধরুন আপনি একটা বাজারে গেছেন, সেখানে একটি লোক ঝিঙে নিয়ে বসে আছে শুধু, বা পেয়ারা নিয়ে বসে আছে, তার যে লাভ। এবার আরেকজন পেয়ারা, কলা, আম এইরকম বান্ডেল নিয়ে বসে আছে, তার প্রফিটটা কিন্তু বেশি। কারণ আজকে আম বিক্রি হলো না তো কলা বিক্রি হবে, কলা বিক্রি হলো না তো পেয়ারা বিক্রি হবে। এই যে বিভিন্ন জায়গা থেকে তারা প্রফিট এটা নিচ্ছে।
ঠিক একই ব্যাপার এই নেটওয়ার্ক প্রোভাইডারদের। যদি শুধুমাত্র যে রিচার্জটাই আমার দরকার যদি সেইটাই থাকতো, সরকার যেটা বলছে বা টেলিকম মিনিস্ট্রি, সেটা হলো তো খুবই ভালো হতো। আমি 1 মাসের কল রিচার্জ করব, আমার 100 টাকার মধ্যে হয়ে গেল। আমার বাড়িতে ওয়াইফাই 200-250 টাকার মধ্যে রিচার্জ হয়ে গেল। তো আমি 350 টাকা 300 টাকা খরচ করে আমি সব পাচ্ছি। ইভেন এই মুহূর্তে আরো একটা লেটেস্ট আপডেট আসছে যে আমরা যে ট্রু আনলিমিটেড 5G জিওর এবং এয়ারটেলের আনলিমিটেড 5G ইউজ করছি, সেটাও বেশি দিন আর থাকবে না। কারণ এর আগেও আমরা দেখেছি প্রথমে ফ্রি দিয়েছে এরা, তারপর মানুষকে হ্যাবিচুয়েট করে ব্যাস পগার পার। এরা কি করবে দেখুন, এর আগে ছিল যে 1.5 GB রিচার্জ করলেই আপনারা ট্রু আনলিমিটেড 5G পাবেন। আফটার দ্যাট তারা 2 GB তে আনলো, এখন 2.5 GB। এরপর বলবে যে 3 মাসের প্ল্যান রিচার্জ করলে তবেই আপনি ট্রু আনলিমিটেড পাবেন। তারপর বলবে 6 মাস, তারপর বলবে 1 বছর, তারপর এরা হাওয়া হয়ে যাবে। ঘটনা চলছে এটাই। তারপর তো আবার জিও তাদের 47th AGM অ্যানিভার্সারিতে বলেছে 6Gর জন্য অলরেডি পেটেন্ট করে দিয়েছে, এবং 6Gর সময়তেও তারা একই খেলা খেলবে। প্রথমে একদম ফ্রিতে 6G দিবে, তারপর তাদের রিচার্জ প্ল্যান আস্তে আস্তে বাড়াবে। আমি মন থেকে চাই যে আজকের ডেটে রিচার্জ প্ল্যানগুলো আলাদা হোক। যে কল চাইছে সে কলের জন্য যাক, রিচার্জ করুক। যে কল প্লাস ডেটা চাইছে তার জন্য একটা আলাদা থাক, যে শুধু ডেটা চাইছে তার জন্য শুধু আলাদা থাক। আমার মনে হয় এটা খুব ভালো। আগেকার দিনেও কিন্তু এয়ারসেল, ইউনিনর এরা কিন্তু এরকমই প্রোভাইড করত। এই জিনিসটা যে বান্ডেল প্ল্যানটা কতটা ভালো কতটা খারাপ আমি জানি না, তবে এই প্রাইস হাইক হওয়ার পর জিনিসটা মানুষের ক্ষেত্রে খুব এফেক্ট ফেলেছে। আর এই জায়গাটাতেই বিএসএনএল কিন্তু একদম দারুণ ধামাকা মারছে। বিএসএনএল কিন্তু কলের জন্য আলাদা দেয় এবং ভ্যালিডিটির জন্য আলাদা দেয়, বিএসএনএল ডেটা প্ল্যান আলাদা দেয়, বিএসএনএল বান্ডেলড প্ল্যানও আলাদা দেয়। আর এই জায়গাটাতেই বিএসএনএল 4G দিয়ে মানুষকে আবার নিয়ে নেবে। এই মুহূর্তে খবর আছে আপনাদের কাছে 5 লাখের উপর পোর্ট করেছে মানুষ, এবং আস্তে আস্তে বিএসএনএল এর কাস্টমার বেস অনেক বেড়ে যাচ্ছে। তো সরকারকে এটার অ্যাডভান্টেজ নিতে হবে এবং সার্ভিসও আমাদেরকে প্রোভাইড করতে হবে। আর যেভাবে সরকার ধরেছে এদেরকে, আমার মনে হয় যে এদের একমাত্র উপায় ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, যেমনটা আমার এখন গরমে হচ্ছে এই স্টুডিওতে শুট করতে গিয়ে। আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো অবভিয়াসলি খুব তাড়াতাড়ি কিন্তু ট্রু আনলিমিটেড 5G তো যাচ্ছেই, এবং বান্ডেল প্ল্যান এবার সরকার কি রিপোর্ট দেয় সেটার জন্য সবাই হাঁ করে বসে আছে নেটওয়ার্ক প্রোভাইডার গুলো। আপনি আপনার মানে মূল্যবান বক্তব্য অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন। আপনারা কি চান, যে বান্ডেল প্ল্যান বেটার, না যে মানে ইন্ডিভিজুয়াল প্ল্যানগুলো, যে কলের জন্য আলাদা, ডেটার জন্য আলাদা, এইটা বেটার? অবশ্যই আপনাদের কমেন্টসের জন্য ওয়েট করছি। আর বিএসএনএল 4G যারা ওয়েট করছেন তারা আর ওয়েট করেন না। এই তো সেপ্টেম্বরে আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন। অক্টোবরের মধ্যে তো গোটা ইন্ডিয়া জুড়ে খেলা চলবে। চলুন আবার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায়।